चांपदानी विधायक और जिला तृणमूल कांग्रेस सांगठनिक अध्यक्ष अरिंदम गोविंद ने गुरुवार को एक प्रेस वार्ता आयोजित की, जिसमें आगामी 2026 विधानसभा चुनाव के लिए मतदाता सूची में पारदर्शिता लाने के लिए पश्चिम बंगाल सरकार की ओर से विकसित किए गए दीदी का दूध मोबाइल ऐप का जिक्र किया। इस ऐप का उद्देश्य फर्जी और भूतिया मतदाताओं की पहचान करना है। अरिंदम गोविंद ने कहा कि इस ऐप के माध्यम से उन मतदाताओं का पता लगाया जा सकेगा जिन्होंने एक ही पहचान पत्र से विभिन्न राज्यों में अलग अलग नामों से पंजीकरण करवा रखा है। उन्होंने चुनाव आयोग पर आरोप लगाते हुए कहा कि भाजपा फर्जी मतदाताओं का उपयोग कर वोट बैंक बढ़ाने की कोशिश कर रही है। गोविंद ने भाजपा पर गंभीर आरोप लगाते हुए कहा कि पार्टी ने बंगाल में अशांति फैलाने और बाहरी लोगों को मतदाता सूची में जोड़ने की कोशिश की है। वहीं धनियाखाली विधायक असीमा पात्रा ने कहा कि भाजपा का कोई विकास मॉडल नहीं है और वे महंगाई, बेरोजगारी जैसे मुद्दों से ध्यान भटकाने के लिए धर्म की राजनीति कर रहे हैं। उन्होंने कहा कि बंगाल की जनता जागरूक है और भाजपा के लिए यहां सफल होना असंभव है। उन्होंने मुर्शिदाबाद में हुई हालिया हिंसा का उदाहरण देते हुए कहा कि पकड़े गए लोग बंगाली बोलने में असमर्थ थे और फर्जी बीएसएफ जवानों के रूप में मौजूद थे। साथ ही भाजपा प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार पर आरोप लगाया कि उन्होंने एक फर्जी वीडियो वायरल कर माहौल बिगाड़ने की कोशिश की। যারা ভেরিফাই করবে যে এই ভোটারটা আমার এখানকার জেনুইন ভোটার কিনা, এই অ্যাপসের মাধ্যমে আমাদের সারা পশ্চিম বাংলায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের এই বিএলএ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মানুষের কাছে পৌঁছে যাবে, যারা মানুষের কাছে গিয়ে তারা ভেরিফাই করবে এই অ্যাপসের মাধ্যমে, আর করে সেটা সরাসরি চলে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বা আমাদের নেত্রীর কাছে, যে আমাদের এই ভোটার আমরা পরিষ্কার বুঝতে পারবো, আমরা দেখতে পাবো যে কত ভোটার এখানে আছে। এই ভোটার আমাদের জেনুইন ভোটার, তারা আমাদের এখানকার বাসিন্দা, এই সমস্ত তথ্য আমরা এগুলো পেয়ে যাবো। এই অ্যাপটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না, এই অ্যাপটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। আমাদের যারা বিএলএ আছে তারাই একমাত্র এই অ্যাপটা ব্যবহার করতে পারবে, যে তারা গিয়ে তারা দেখে নেবে। আর তারা সাধারণ মানুষের জন্য ভোটার হেল্পলাইন অ্যাপ আছেই, যেগুলো নির্বাচন কমিশন অ্যাপ, সেই অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে তারা দেখে দিতে পারে যে তাদের নাম আছে কি নেই। কারণ আমরা বিগত লোকসভা নির্বাচনও দেখেছি যে অনেক জেনুইন ভোটার যারা বিগত দিনে ভোট দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে গিয়েছে, তাদের নাম তাদের নাম কাটলো কিভাবে, তাদের নাম কোথায় গেল, বা কেউ হয়তো এখানকার ভোটার আমার চাটার ভোটার, তার নাম চলে গেছে হয়তো ভদ্রেশ্বরে, সেটা গেল, এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। ব্যাংক জালিয়াতি করে কেউ বিদেশে চলে গেছে, কেউ এদেশে আছে, কিন্তু তাদের রাতের অন্ধকারে লোন মুকুব করে দিয়েছে, তাদের টোটাল তাদের নাকি ব্যাংকেরই খাতা থেকে তাদের নাম তুলে দিয়েছে। এবং বাংলাকে 2021 থেকে যখন ডেলি প্যাসেঞ্জারি করছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাংলাকে দখল করার জন্যে, কিন্তু বাংলার মানুষ তারা দেখেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে, তাই 2021-এ সিট বেড়ে গেছে। যখন পারল না, আর বিজেপি 100 দিনের কাজ থেকে ঘরের টাকা থেকে সমস্ত বন্ধ করে দিয়েছে, তাদের কোনো উন্নয়ন 2014 থেকে 2025-এ নেই, তাহলে তারা কোন অস্ত্র নিয়ে মানুষের কাছে যাবে? তাদের তো কোনো উন্নয়ন নেই। তাই এই ভারতবর্ষের মানুষের মুখটাকে ঘোরাবার জন্য আজকে তারা বিভাজনের রাজনীতি করছে, কারণ উন্নয়ন করলে তাকে বিভাজনের রাজনীতি করতে হয় না। এই যে অরিন্দম বলল ধর্ম যার যার উৎসব সবার, এটা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাই বাংলার ঘরে ঘরে উন্নয়ন হয়েছে। এখানে কালী পুজো, দুর্গা পুজো, রামের পুজো থেকে শুরু করে সব পুজো হয়, তার জন্যেই আজকে সেই উন্নয়নটা করতে পারেনি বলেই
এটা করেছে। আরেকটা বিষয় আছে, এই যে বাংলার ভোট লিডারশিপ এবং আইটি সেল তারা ফেক ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল, আর সেই ফেক ভিডিও এই আমাদের ভারতবর্ষের মন্ত্রী বলুন সুকান্ত ভট্টাচার্য সেই ফেক ভিডিও তুলতে বাধ্য হয়েছে, কারণ সেটা অলরেডি ধরা পড়ে গেছে। আজকে যে গণ্ডগোল করার চেষ্টা করছে তারা বহিরাগত, তারা গণ্ডগোল করছে এবং সবথেকে বড় কথা তারা বিএসএফের ইউনিফর্ম পরে তারা অত্যাচার করেছে। সেখানকার পাবলিক কি বলছে, কি হিন্দু কি মুসলমান সবাই সব সম্প্রদায়ের মানুষ বলছে আমরা কাউকে চিনি না, কারা আমাদের অত্যাচার করে চলে গেল তারা এখানকার মানুষ নয়। আমরা সারা জীবন একে অপরের পাশে আছি এবং আগামী দিনও একে অপরের পাশে